ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব। এ জাফর, এ আমার ভাই জাফর, যাও যাও যাও, তোমার তো ছোট দুইটা বাচ্চা আছে। কতদিন পর্যন্ত তুমি মদিনার বাহিরে ছিলা? কেবলমাত্র হিজরত কইরা মদিনায় আসছো। যাও, তুমি তোমার বাচ্চাদের থেকে আর স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো। আল্লাহু আকবার। যাও জাফর, তুমি তোমার স্ত্রীর থেকে আর বাচ্চাদের থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের ভাই জাফর বিন আবি তালেব বাড়ির দিকে দৌড় শুরু করলেন। বাড়ির দরজার সামনে যেয়ে ডাক দিলেন, তাআলাউ ইয়া যাওজি, ও আমার প্রিয়তমা স্ত্রী, কোথায় গো তুমি? আসো আসো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। কি করতেছি? আমি আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা, খাবার প্রস্তুত করার দরকার নাই, খাবার খাওয়ার সময়ও আমার হাতে নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, কেন কেন, আপনি কি আমার উপরে রাগ করছেন? কতদিন পরে আপনি বাড়িতে আসছেন, মদিনার বাহিরে ছিলেন, আমি অনেক শখ করে আপনার জন্য রান্না করতেছি, আমি আমার হাত দিয়ে আপনাকে খাবার খাইয়ে দিব। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, প্রিয়তমা, খাবার খাওয়ার সময় আমার হাতে নাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 2 নম্বরে আমার নাম ঘোষণা করছে, 2 নম্বরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম মাঝখানে। তার মানে হলো, এতদিন আমরা যত যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি 3 জন। আল্লাহর নবী বলে দিয়েছে, এই 3 জনের একজনেও আমরা আর জীবিত ফিরে আসতে পারবো না, আমরা 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই কথা শোনার পরে একটা স্ত্রীর অবস্থা কি হয়? আমরা যে গ্রাম থেকে বাড়িতে ঢাকায় আসি, এই ঢাকা আসার দৃশ্য দেখলেই তো আমাদের সন্তান স্ত্রীরা কান্না করতে করতে শেষ। হ্যাঁ, আধা কিলোমিটার পর্যন্ত আগায় দেয়, অটোতে উঠায় দেয়, ব্যাগটাই না দেয়, ঠিক কিনা বলেন? বারবার ফোন দেয়, পৌঁছাইছো কিনা, কিছু খাইছো কিনা। সন্তান আইসা কোলে উঠে, মাথায় উঠে, আদর করে, আসতে দেয় না, আব্বু যেতে পারবা না। কিন্তু আল্লাহ রাসূল সাহাবী জাফর বিন আবি তালেব বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, এ রান্না করো না, খাওয়ার সময় নাই, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছে, আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর ফিরে আসব না। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, কতদিন পরে বাড়িতে আসছেন, একটু সময় দেন, কয়েক লোকমা খাবার আপনি আমার হাতে খেয়ে যান। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, দুনিয়ার খাবারের জন্য আমাকে ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই স্ত্রী, আমাকে খাবারের জন্য ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী, কান্না করো না, মন খারাপ করো না, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। জাফর বিন আবি তালেবের স্ত্রী এই কথা শোনার পরে গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্না করতেছে।
জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী কেঁদো না, কেঁদো না, ইসবির ইসবির, ধৈর্য ধারণ করো। শোনো, আমি আমার বিদায় মুহূর্তে তোমার কাছে একটা ওসিয়াত কইরা যাই। আমার ছোট ছোট দুইটা পুত্র সন্তান আছে, আমি যেই পথে যাচ্ছি আমার সন্তানগুলো বড় হলেও তাদেরকে সেই পথে পরিচালিত করবে। তার মানে কি, বাবা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে যাচ্ছে, সন্তানও যেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। রোমানরা ছিল সুপার পাওয়ার, কিন্তু মুসলমানের অবস্থা ছিল দুর্বল। এতটা দুর্বল ছিল, রোমানদের সামনে কথা বলার মতো সাহস মুসলমানদের ছিল না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীকে হত্যা করা হয়েছে। তৎকালীন সেই সময়েও দূত হত্যা করা ছিল জঘন্যতম অপরাধ। তুমি যাই করো না কেন, কোনো দূত হত্যা করা যাবে না, এটা তখনকার আইনও ছিল। কিন্তু আইন লঙ্ঘন করে রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহর নবীর সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন, লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। কিন্তু রোমানরা সুপার পাওয়ার হলে কি হবে? আল্লাহর নবী, তিনি তো নবী, তিনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবীরা, তোমরা আসো মসজিদে নববীতে। 3000 সাহাবী মসজিদে নববীতে উপস্থিত হলেন। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000 সাহাবী মসজিদে নববীতে উপস্থিত হলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, দেখো তোমাদের ভাইকে রোমানরা হত্যা করে লাশ মদিনায় পাঠিয়ে দিয়েছে। এ সাহাবীরা, আমি রোমান বাদশার কাছে ইসলামের দাওয়াত নিয়ে পাঠাইছিলাম, ঠিক কিনা বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, তোমাদের ভাইকে রোমানরা নির্মমভাবে শহীদ করে তার লাশকে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। তোমার ভাইদেরকে রোমানরা নির্মমভাবে হত্যা করেছে। তোমাদের এই ভাইয়ের লাশ দেখার পরে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এখানে শুধু তোমার ভাইকেই হত্যা করা হয় নাই, তোমাদের রবকে, আমাদের রব আল্লাহ তাআলাকে, আমাকে অপমান করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম গর্জে উঠলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, রোমানরা পৃথিবীর সুপার পাওয়ার হতে পারে, আমাদের চাইতে তাদের সৈন্য বেশি থাকতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, অর্থের দিক থেকে রোমানরা এগিয়ে থাকতে পারে, আমাদের কাছে অর্থ নাই, অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু আমাদের কাছে আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা আছে, আমাদের কাছে ঈমানের পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? কিসের পাওয়ার? আরো জোরে বলেন, কিসের পাওয়ার? আমাদের কাছে ঈমানের পাওয়ার আছে, ঈমানি শক্তি আছে। আপনি শুধু নির্দেশ দেন, আমরা 3000 সৈন্য, 3000 সাহাবী রোমানদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত আছি। রোমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, শুধু আমাদেরকে আপনি অর্ডার দেন। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, 3000 সাহাবীকে ডাকলেন। 3000 সাহাবীকে সমবেত করে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, এ যায়েদ ইবনে হারেসা কোথায়? তাআলাও ইজলিস হুনাক। এ যায়েদ ইবনে হারেসা কোথায়? কোথায় আছো? এই জায়গায় আমার পাশে আইসা বসো। যায়েদ ইবনে হারেসা বসলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব আসলেন। আল্লাহ নবী তৃতীয় নম্বরে ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়?
আল্লাহর নবী তিনজনকে ডাক দিলেন। প্রথম আল্লাহর নবী বললেন, আইনা যায়েদ বিন হারেসা, কিফ হুনাক, এ যায়েদ দাঁড়াও দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, এ যায়েদ, আমি যে রোমানদের বিরুদ্ধে 3000 সৈন্যকে প্রস্তুত করছি যুদ্ধ করার জন্য, 1 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন। এই যুবক বন্ধু ভালো করে খেয়াল করো, সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার কেমন ছিল, আল্লাহ রাসূলের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল, দ্বীনের প্রতি তাদের দরদ কেমন ছিল। যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যায়েদ, 1 নম্বরে তুমি যুদ্ধের সেনাপতি, 1 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। তোমার হাতে থাকবে 1 নম্বরে কালেমার পতাকা, তোমার হাতে থাকবে কালেমার ঝান্ডা। যুদ্ধের ময়দানে তুমি প্রথম নেতৃত্ব দিবা। এই কথা শোনার পরে যায়েদ বিন হারেসা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। 2 নম্বরে বললেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জাফর, 2 নম্বরে তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বীর দর্পে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি শুধু আমাকে অর্ডার দেন, আমি আল্লাহ রাসূলের জন্য আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি। 3 নম্বরে আল্লাহর নবী ডাকলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আমার ভাই, এ আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। 3 জন সাহাবী এক সিরিয়ালে দাঁড়ানো। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলে, বন্ধু, এতদিন পর্যন্ত আমরা যতগুলা যুদ্ধ করছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন। কয়জন? জোরে বলেন। প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, কিন্তু আল্লাহর নবী আজকে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতির নাম ঘোষণা করছি। তার মানে কি, 3 জন সেনাপতির নাম যেহেতু ঘোষণা করছে, এই 3 জনের একজনও আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। আমরা 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর নবী বলে দিছে, তোমরা 3 জন শহীদ হয়ে গেলে, এ সাহাবীরা, তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি তোমরা নির্বাচিত করে নিবা। আল্লাহু আকবার। তার মানে এই 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, তারা আর কোনোদিন ফিরে আসবে তারা জানতেন আর কোনোদিন ফিরে আসবে না। কেমন ছিল সাহাবীদের ঈমান, কেমন ছিল তাদের আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। 3 জন মুস্কি মুস্কি হাসতেছে, তারা আনন্দ পাচ্ছে। 3 জন মজা করতেছে, বন্ধু, আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিছে। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলছেন, সবচেয়ে মর্যাদার মৃত্যু হলো শহীদ মৃত্যু। সবচেয়ে মর্যাদার মৃত্যু হলো শহীদ মৃত্যু। সবচেয়ে ইজ্জতের মৃত্যু হলো শহীদ মৃত্যু। সবচেয়ে কম কষ্টের মৃত্যু হলো শহীদ মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, এ যায়েদ, যাও যাও, তুমি তোমার মার থেকে বিদায় নিয়ে আসো, কারণ এই যে যুদ্ধের ময়দানে যাচ্ছ আর ফিরে আসবা না, শেষ। আর কোনোদিন দুনিয়াতে তোমার মায়ের সাথে দেখা হবে না, দেখা হবে জান্নাতে। যাও যায়েদ, মায়ের সাথে দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার পালক পুত্র, আপনি হলেন আমার পিতা, আর আমার মা আম্মাজান আয়েশা তো এখানেই আছে, আমার তো আর যাবার দরকার নাই। তার চাইতে আমি একটু আমার তরবারিটা ধার দিই।
তার চাইতে আমি আমার তরবারিটা একটু ধার দেই, শান দেই, যুদ্ধের জন্য প্রস্তুতি নেই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব। এ জাফর, এ আমার ভাই জাফর, যাও যাও যাও, তোমার তো ছোট 2টা বাচ্চা আছে। কতদিন পর্যন্ত তুমি মদিনার বাহিরে ছিলা, কেবলমাত্র হিজরত কইরা মদিনায় আসছো। যাও, তুমি তোমার বাচ্চাদের থেকে আর স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো। আল্লাহু আকবার। যাও জাফর, তুমি তোমার স্ত্রীর থেকে আর বাচ্চাদের থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের ভাই জাফর বিন আবি তালেব বাড়ির দিকে দৌড় শুরু করলেন। বাড়ির দরজার সামনে যেয়ে ডাক দিলেন, তাআলাউ ইয়া যাওজি, ও আমার প্রিয়তমা স্ত্রী, কোথায় গো তুমি? আসো আসো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। কি করতেছি? আমি আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা, খাবার প্রস্তুত করার দরকার নাই, খাবার খাওয়ার সময়ও আমার হাতে নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, কেন কেন, আপনি কি আমার উপরে রাগ করছেন? কতদিন পরে আপনি বাড়িতে আসছেন, মদিনার বাহিরে ছিলেন, আমি অনেক শখ করে আপনার জন্য রান্না করতেছি, আমি আমার হাত দিয়ে আপনাকে খাবার খাইয়ে দিব। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, প্রিয়তমা, খাবার খাওয়ার সময় আমার হাতে নাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 2 নম্বরে আমার নাম ঘোষণা করছে, 2 নম্বরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম মাঝখানে। তার মানে হলো, এতদিন আমরা যত যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি 3 জন। আল্লাহর নবী বলে দিয়েছে, এই 3 জনের একজনেও আমরা আর জীবিত ফিরে আসতে পারবো না, আমরা 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই কথা শোনার পরে একটা স্ত্রীর অবস্থা কি হয়? আমরা যে গ্রাম থেকে বাড়িতে ঢাকায় আসি, এই ঢাকা আসার দৃশ্য দেখলেই তো আমাদের সন্তান স্ত্রীরা কান্না করতে করতে শেষ। হ্যাঁ, আধা কিলোমিটার পর্যন্ত আগায় দেয়, অটোতে উঠায় দেয়, ব্যাগটাই না দেয়, ঠিক কিনা বলেন? বারবার ফোন দেয়, পৌঁছাইছো কিনা, কিছু খাইছো কিনা। সন্তান আইসা কোলে উঠে, মাথায় উঠে আদর করে, আসতে দেয় না, আব্বু যেতে পারবা না। কিন্তু আল্লাহ রাসূল সাহাবী জাফর বিন আবি তালেব বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, এ রান্না করো না, খাওয়ার সময় নাই, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছে, আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর ফিরে আসবো না। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, কতদিন পরে বাড়িতে আসছেন, একটু সময় দেন, কয়েক লোকমা খাবার আপনি আমার হাতে খেয়ে যান। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, দুনিয়ার খাবারের জন্য আমাকে ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই স্ত্রী, এই স্ত্রী, আমাকে খাবারের জন্য ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী কান্না করো না, মন খারাপ করো না, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব।
জাফর বিন আবি তালেবের স্ত্রী এই কথা শোনার পরে গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্না করতেছে। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী কেঁদো না, কেঁদো না, ইসবির ইসবির, ধৈর্য ধারণ করো। শোনো, আমি আমার বিদায় মুহূর্তে তোমার কাছে একটা ওসিয়াত কইরা যাই। আমার ছোট ছোট দুইটা পুত্র সন্তান আছে, আমি যেই পথে যাচ্ছি আমার সন্তানগুলো বড় হলেও তাদেরকে সেই পথে পরিচালিত করবে। তার মানে কি, বাবা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে যাচ্ছে, সন্তানও যেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই কথা বলার পরে জাফর বিন আবি তালেব ঘোড়া দৌড়ায়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা শুরু করলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী ঘর থেকে বের হইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া জাফর বিন আবি তালেবকে বলে, ও প্রিয়তমা স্বামী, ও প্রিয়তম স্বামী, একবার তাকান, একবার আমার দিকে তাকান। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, আমাকে আর তাকাতে বলো না, আমি আমার চোখের মধ্যে, চোখের সামনে জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। তৃতীয় জনের কথা আরো বেশি হৃদয় বিদারক। তৃতীয় যার নাম আল্লাহ ঘোষণা করেছিলেন আল্লাহ রসুল, তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন টকবগে যুবক। মদিনার একজন টকবগে যুবক, কেবলমাত্র নতুন বিবাহ করছি, কেবলমাত্র নতুন বিবাহ কইরা স্ত্রীকে বাসর করে রাইখা আসছে। কেবলমাত্র বিবাহ করে স্ত্রীকে বাসর করে রেখে আসছে। আল্লাহ নবী ডাক দিছে, দেরি করে নাই, স্ত্রীকে বাসর ঘরে রাইখা আল্লাহর নবীর ডাকে সাড়া দিছে। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের ঈমান। ওই সাহাবীদের সামনে কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে কোনো কটূক্তি করছে, কোনো দেরি নেই। আল্লাহর নবী নিজে বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয়, তার শাস্তি হলো তার কল্লা। সাহাবীদের সামনে কোন কাফের মুশরিক আল্লাহর নবীকে গালি দেওয়ার সাহস পায় নাই, আল্লাহর নবীকে কটূক্তি করার সাহস পায় নাই। কিভাবে পাবে? সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসছে। ঠিক কিনা বলেন? ওই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া মসজিদে নববীতে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাও 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন। ঘরের দরজার সামনে যায়া আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিতেছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। ও প্রিয়তমা স্ত্রী, ঘরের দরজা খোলো। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের দরজা খুইলা দিলেন। স্ত্রী বলতেছেন, প্রিয়তম স্বামী ঘরে আসেন, আপনার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। আপনার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করতেছি। এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, প্রিয়তমা, ও আমার প্রিয়তমা স্ত্রী, ডেকো না, ডেকো না, ডেকো না, আমাকে ঘরে যাওয়ার জন্য ডেকো না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলতেছে, কেন গো প্রাণের স্বামী, আমি কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি কিনা? আপনি কেন বলতেছেন আমি আপনাকে ডাকবো না? আপনি কি আমার উপরে রাগ করছেন কিনা? সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, প্রিয়তমা স্ত্রী, না না না, আমি তোমার উপর কোনো রাগ করি নাই, কেবল তো তোমাকে আমি বিবাহ করে বাড়িতে আনলাম, তুমি তো হলে আমার নববধূ। তাহলে স্ত্রী বলে, আমাকে কেন নিষেধ করতেছেন? আপনাকে আমি ঘরে আসার জন্য ডাকবো না। এই কথা
শোনার পরে আব্দুল্লাহ বিন রওহা ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কেন তুমি ডাকবা না? এর কারণ হলো আমাকে এমন একজন ব্যক্তি ডেকেছেন যাকে আমি আমার স্ত্রীর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। যিনি আমাকে ডেকেছেন, আমি আমার মা, আমার বাবা, আমি আমার পরিবার, স্ত্রীর চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমার সেই কলিজার টুকরা নবী আমাকে নির্দেশ দিছে, এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। তবে গো প্রিয়তমা শোনো, আল্লাহ নবী এটাও ঘোষণা করে দিছে, তোমার স্বামী আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। তোমার স্বামীর সাথে এই দুনিয়াতে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তোমার স্বামীর সাথে এই দুনিয়ার জমিনে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী অঝোর ধারায় কান্না করতেছেন আর বলে, প্রাণের স্বামী গো, তাহলে একটা বারের জন্য ঘরে আসেন, একটা বারের জন্য ঘরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখি, আপনি আমার চেহারাটা একটু দেখেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, না না না, আমাকে ঘরে ডেকো না, আমাকে ঘরে ডেকো না। আমি এই মুহূর্তে চাই না এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা জাগুক, এটা আমি পছন্দ করি না। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এই মুহূর্তে কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, এটা আমি পছন্দ করি না। স্ত্রী, বিদায় দিয়া দাও, তবে তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না। তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে বলা হয় হুরে মদিনা, আমাকে বলা হয় হুরে মদিনা। মদিনার যুবকরা আমার জন্য পাগল। এমন একটা সুন্দরী কন্যাকে বিবাহ কইরা বাড়িতে আনছেন, নববধূর চেহারা কি একবার দেখবেন না? আব্দুল্লাহ বিন রওহা বলে, তোমারে দেখলেই তো তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমার মমতা জাগবে, প্রেম ভালোবাসা জাগবে। আমি চাই না এই মুহূর্তে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। স্ত্রী, কষ্ট পেও না, আমাকে বিদায় দিয়া দাও, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ বিন রওহা বের হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এবার 3000 সাহাবী সহ, 3 জন সেনাপতি সহ স্বয়ং আল্লাহর নবী সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত 3000 সাহাবীকে আগায় দিলেন। 3000 সাহাবী জর্দানের সীমান্তবর্তী এলাকায় যায় সাহাবীরা একটা তাঁবু গাড়লেন রোমানদের সাথে লড়াই করার জন্য। রোমানরা গোয়েন্দা পাঠালো, যাও যে দেখো মুহাম্মাদের বাহিনীতে সৈন্য সংখ্যা কত। এবার রোমান গোয়েন্দারা আইসা দেখলো মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কয় হাজার? আর রোমানদের সৈন্য সংখ্যা হলো 1.5 লাখ। কয় লাখ? কই 1.5 লাখ আর কই হলো 3000। এবার কোন বর্ণনায় আসছে শুধু 1.5 লাখ না, রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ। আরব কাফেররা আরো 1 লক্ষ রিজার্ভ ফোর্স রোমানদেরকে দিয়ে সাহায্য করেছে। 1 লক্ষ রিজার্ভ ফোর্স রোমানদেরকে দিয়ে সাহায্য করছে। কোন বর্ণনায় আসছে 2 লাখ, কোন বর্ণনায় আসছে 3 লাখ। ওই 2 লক্ষ 3 লক্ষ রোমানদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলিম সেনাবাহিনী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। মদিনা থেকে শুনে আসছে রোমানদের সৈন্য সংখ্যা হবে 1 লাখ। যুদ্ধের ময়দানে আইসা শুনে এখন রোমানদের সৈন্য সংখ্যা 3 গুণ, 3 লাখ হয়ে গেছে। আরব কাফেররা তাদেরকে রিজার্ভ সৈন্য দিয়া রোমানদেরকে সাহায্য করছে। মুসলমানদেরকে তো কেউ সাহায্য করে নাই, আল্লাহ ছাড়া মুসলমানের কেউ নাই। সাহাবীরা মিটিং এ বসছে, কি করা যায়। মদিনা থেকে সৈন্য আসলাম, রোমান সৈন্য সংখ্যা 1 লাখ, এখন আইসা দেখি 2 লাখ। আবার শুনতেছি রোমানদের নাকি আরো সৈন্য দিয়া সাহায্য করবে।
এই অবস্থায় আমরা যুদ্ধের ময়দানে কি করতে পারি? আল্লাহ নবীকে অবগত করা দরকার। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়ায় একটা বক্তৃতা দিলেন। এ মুসলমান সাহাবীরা, এ মুসলমান সৈন্যরা, এ মুসলমান মুজাহিদরা, তোমরা কি কারণে এত ভয় পাও? কি কারণে তোমরা রোমানদের কাছে, কি কারণে রোমানদের সাথে তোমরা এখন লড়াই করার জন্য কেন তোমরা এখনো প্রস্তুতি নাও না? আমরা তো মুসলমান, আমরা যদি যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমরা জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধে বিজয় অর্জন করি গনিমতের মাল পাবো, আবার দ্বিতীয়ত আমরা গাজী হয়ে যাব। মুসলমান যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় তাহলে জান্নাতে যাবে, আর যদি যুদ্ধে বিজয় হয় গনিমতের মাল পাবে, গাজী হয়ে যাবে। তার মানে মুসলমানদের কোনো লস নাই, পুরোটাই লাভ। আর কাফেররা মরলেই তারা যাবে জাহান্নামে, ঠিক কিনা? আমরা যদি শহীদ হই সাথে সাথে জান্নাতে যাব, আর যদি গাজী হই, যুদ্ধে যদি জিতি তাহলে গনিমতের মাল পাবো, আমাদের বিজয় অর্জন হবে, আমাদেরকে আমরা গাজী হয়ে যাব। তার মানে এখানে আমাদের কোনো লস নাই। আর কাফেররা যদি আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরাজিত হয় ওরা জাহান্নামে চলে যাবে। সুতরাং এত চিন্তা করার দরকার নাই। আসো আসো আমরা যুদ্ধের ময়দানে রোমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেই। আল্লাহু আকবার। এই ভাষণ শুনে 3000 সাহাবী অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল আর বলল, সেনাপতি আমাদেরকে অর্ডার দাও, এক বিন্দু রক্ত থাকতেও আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। আল্লাহু আকবার। আমরা রোমানদের বিরুদ্ধে লড়াই করব। ইতিহাস বলে মাত্র 3000 মুসলিম মুজাহিদ বাহিনী 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধের নেতৃত্ব দিলেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা ঘোড়া দৌড়ায়া রোমানদের সৈন্যের মধ্যে ঢুকে গেলেন, তাদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। যায়েদ বিন হারেসার সামনে রোমান সৈন্যরা আসে, ওই রোমান সৈন্যদের আর মাথা খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। মাথা খুঁজে পাওয়া যায় না। কয়েকশো রোমান সৈন্যদেরকে হত্যা করে একাই যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। এইদিকে এই অবস্থা দেখে হাজার হাজার রোমান সৈন্য যায়েদ ইবনে হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, তাকে তীর মারে, বর্ষা মারে, তরবারি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে যায়েদ ইবনে হারেসা কালেমার পতাকা এক হাত দিয়া ধইরা জমিনের মধ্যে পড়া যায়। যায়েদ ইবনে হারেসা শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর জান্নাতে চলে যায়। এবার কালেমার পতাকা হাতে নিয়ে নেয় জাফর বিন আবি তালেব। কে? জাফর বিন। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা বাম হাতে নিয়া ঘোড়ার উপরে উঠা বাস পাখির মতো উইরা উইরা রোমানদেরকে হত্যা করতেছে। আল্লাহু আকবার। যেই দিকে জাফর বিন আবি তালেব যায় ওই দিকে আর রোমানদেরকে খুঁজে পাওয়া যায় না, শুধু রোমানদের মাথা জমিনের মধ্যে পড়া থাকে। আল্লাহু আকবার। রক্তের নদী বয়ে গেছে মুতার প্রান্তরে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা রোমানদের মাথা নষ্ট হয়ে গেল, রোমানরা চিন্তায় পড়ে গেল, রোমান সেনাপতিরা টেনশনে পড়ে গেল। আমরা যুদ্ধের ময়দানে আসার আগে কি খসড়া করছিলাম, কি চুক্তি করছিলাম, যুদ্ধের ময়দানে আসার আগে আমরা কি সব করছিলাম, এখন আয়সা দেখি যুদ্ধের ময়দানে পুরাটাই চিত্র ভিন্ন। যুদ্ধের ময়দানের এই অবস্থা দেখা রোমান সৈন্যরা রোমান সেনাপতিকে বলে, আমরা মনে হয় না কোনো মানুষের সাথে যুদ্ধ করতেছি, মনে হয় আমরা ফেরেশতার সাথে যুদ্ধ করতেছি। আল্লাহু আকবার। মানুষের কি এত বড় সাহস হয় নাকি একা ঘোড়া দৌড়ায়া হাজার হাজার রোমানদের ভিড়ের মধ্যে ঢুইকা যায়? আল্লাহু আকবার। এই যুদ্ধের অবস্থা দেখা রোমানদের মনোবল ভেঙে যায়, রোমানদের মনোবল আস্তে আস্তে করে ভেঙে যায়, তারা ভয় পায়া যায়। এবার জাফর বিন আবি তালিবকে চতুর্দিক থেকে ঘিরা ধরে রোমান সৈন্যরা, কেউ তীর মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে, কিন্তু জাফর বিন আবি তালিবকে তারা দমাতে পারে না। যেই দিকে জাফর বিন আবি তালিব যায় সেই দিকেই শত শত রোমান সৈন্যরা নিহত হয়ে যায়। আল্লাহু আকবার। এক পর্যায়ে রোমান সেনাপতি আয়েশা
জাফর বিন আবি তালেবের ঘোড়ার সামনের পাও কেটে ফেলে। যখন ঘোড়ার সামনের পা কেটে দেয় আর ঘোড়া দৌড়াতে পারে না, ঘোড়া জমিনের মধ্যে পড়ে যায়। জাফর বিন আবি তালেব ঘোড়া থেকে লাফ দিয়ে এবার জমিনে দাঁড়ায়া এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি, বীর দর্পে যুদ্ধ করতে থাকে জাফর বিন আবি তালেব। বীর দর্পে যুদ্ধ করতে থাকে জাফর বিন আবি তালেব। হাজার হাজার রোমান সৈন্য জাফর বিন আবি তালেবকে প্রতিরোধ করতে পারে না, তার গতিরোধ করতে পারে না, তাকে থামানোর মতো কোনো শক্তি ওই মুতার প্রান্তরে নাই। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা তরবারি দিয়ে আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া আঁকড়ে ধরে আর বাম হাত দিয়া যুদ্ধ করে। আল্লাহু আকবার। দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরে আর বাম হাত দিয়া রোমানদের সাথে লড়াই করে। হাত থেকে রক্ত পড়তেছে, রক্তে পুরা শরীর ভিজা যাইতেছে জাফর বিন আবি তালেবের। সাহাবায়ে কেরামরা তাকায় তাকায় দেখতেছে জাফর বিন আবি তালেব আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের বাম হাতে একটা তরবারি দিয়ে আঘাত করে। এবার জাফর বিন আবি তালেবের বাম হাত কেটে ফেলে। জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, জাফর বিন আবি তালেবের বাম হাতও নাই। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড়া ধরে দাঁড়ায় থাকে, দাঁত দিয়া কামড়ে ধরে কালেমার পতাকাটা দাঁড়ায় থাকে। কালেমার পতাকা জমিনে পড়তে দেয় না। এবার রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান পা কেটে দেয়। জাফর বিন আবি তালেব জমিনের মধ্যে লুটায় পড়ে, বাম পা কেটে দেয়। জাফর বিন আবি তালেব এবার জমিনের মধ্যে লুটায় পড়ে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, ডান হাত নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, পুরা চারটা অঙ্গ দেহ থেকে তারা কেটে বিচ্ছিন্ন করে দিছে। জাফর বিন আবি তালেবের নিথর দেহটা মুতার প্রান্তরে পড়ে আসি, কালেমার পতাকা দাঁত দিয়া কামড়া ধইরা রাখছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা দৌড়ায় আসছি, খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসছি। আয়েশা বলে, এ খালিদ ইবনুল ওয়ালিদ, একটু পরে তো আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীকে তুমি বইলা দিও মুতার প্রান্তরে কাফেরেরা রোমানরা জাফর বিন আবি তালেবের ডান হাত কাটছে, ডান পা কাটছে, ডান হাত কাটছে, বাম হাত কাটছে, ডান পা কাটছে, বাম পা কাটছে। জাফর বিন আবি তালেব রোমানদের কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত জাফর বিন আবি তালেব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদ করে গেছে, লড়াই চালায় গেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়ে আঁকড়া ধরে রাখছে, কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ নবীকে বইলা দিও জাফর বিন আবি তালেব মৃত্যুর আগ পর্যন্ত কালেমার পতাকাকে অপমান করতে দেয় নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা ঝরঝর করে সকলের চোখের পানি পড়তেছে, কান্নার রোল পড়া গেছে। জাফর, আজকে তুমি যুদ্ধের ময়দানে যে নজরানা পেশ করলা, এই নজরানা পৃথিবীর ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে, ঠিক কিনা বলে? এবার জাফর বিন আবি তালেব যখন শহীদ হয়ে যায়, জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে যায়, বলে, গো আল্লাহর নবী, একটু আগে আপনার ভাই জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের দুই হাত দুই পা রোমানরা কেটে ফেলছে, তারপরও জাফর বিন আবি তালেব রোমানদের সামনে মাথা নত করে নয়। এই কথা শোনার পরে আল্লাহর নবী দৌড়ায়া জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছে। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ায় আসছে। আয়েশা বলে, বলেন আমার আব্বা জানের কি খবর, আমার বাবা কবে আসবে যুদ্ধের ময়দান থেকে? জাফর বিন আবি তালেবের স্ত্রী ঘরের মধ্যে দরজার পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাফরের স্ত্রী, শোনো শোনো শোনো, মন খারাপ করো না, কষ্ট পায়ো না। একটু আগে তোমার প্রিয়তম স্বামী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জাফর শহীদ হয়ে গেছে।
কষ্ট পায়ও না, জাফর শহীদ হয়ে গেছে, তোমার সাথে এই দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। এবার এই কথা বলার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাফরের স্ত্রী কান্না করো না, আমি আমার ভাই জাফরকে দেখেছি জান্নাতের মধ্যে সে পাখি হয়ে উঠতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব যেদিন শহীদ হয়ে যায়, ওই দিন রাতে সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। সাহাবীরা প্রশ্ন করে, ভাই, ও ভাই জাফর, তোমার তো সৌভাগ্য, তুমি যে জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছো, ডানা কোত্থেকে পাইলা? জাফর বিন আবি তালেব বলে, ভাই রে, কাফেররা আমার 2 হাত 2 পা কেটে ফেলেছে, আমি তো এখন আর হাঁটতে পারি না, চলতে পারি না, এই কারণে আল্লাহ তাআলা আমার 2 বাহুতে 2টা পাখা লাগায়া দিছে, আর এই পাখা দিয়ে উইরা উইরা আমি জান্নাতের নেয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা ওয়াজ মাহফিল শুনতে আসতেন, এই পর্যন্ত আমি পৃথিবীর 20 থেকে 25টা দেশে কোরআনের তেলাওয়াতের জন্য আমি গিয়েছি, তাও রাষ্ট্রীয়ভাবে। আমরা যখন বিদেশে যাই, ওই বিদেশের কারি সাহেবরা বলে, তোমাদের বাংলাদেশের মুসলমান যে এত ধর্মপরায়ণ, এমন ধর্মপরায়ণ মুসলমান পৃথিবীর কোথাও নাই। ঠিকই বলছে, বাংলাদেশে ধার্মিক মুসলমান বেশি, আবার চোরও বেশি। কি বেশি? ধার্মিক মুসলমানও বেশি, চোরও বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু এই ধার্মিক মুসলমানদের কারণে আল্লাহ তাআলা জমিনটাকে এখনো টিকায়া রাখছে। সমাজের 5% মুসলমানও নামাজ পড়ে না, কিন্তু এই জমিনে এমন কিছু আল্লাহওয়ালা আছে যারা রাত 3টার পরে ঘুমায় না, ঠিক কিনা বলেন? চোখের পানি ছেড়ে জাতির জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য দোয়া করে। এই যে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন রাত 3টার পরে ঘুমায় না। ছোট ছোট বাচ্চারা উঠে উঠে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এই কোরআন তেলাওয়াতের কারণে, তাহাজ্জুদের কারণে আল্লাহ তাআলা এখনো আমাদের জমিনটাকে টিকিয়ে রেখেছেন, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যদি বারবার সীমা লঙ্ঘন করতেই থাকি, তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে। যখন গজব আসে তখন কিন্তু অলির গায়েও লাগে। লাগে কি লাগে না? কওমে লূত একটা সম্প্রদায় ছিল যারা জিনা করত, ব্যভিচার করত, গান বাজনা করত, অশ্লীল কাজ করত। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও, ওই যে কওমে লূতেরা তারা সমকামিতা করে, জিনা করে, ব্যভিচার করে, হারাম কাজ করে, অশ্লীলতা করে, ওই জমিনটাকে তোমরা উল্টায়া দাও, মাটির ভিতরে ডাবায়া দাও। ফেরেশতারা এসে বলেছিল, আল্লাহ, ওই জমিনটাকে যে উল্টায়া দিব, জমিনের মধ্যে তো ভালো মানুষও আছে। আল্লাহ তাআলা বলে, জমিনের মধ্যে যে ভালো মানুষ আছে, ভালো মানুষ সহ ওই জমিনটা উল্টায়া দাও, ঠিক কিনা বলেন? তার মানে আযাব গজব আসলে কিন্তু অলির গায়েও লাগে, ঠিক কিনা বলেন? যদিও যারা আল্লাহর ওলি, তারা যদি ওই ভূমিকম্পে মারা যেত, তারা শহীদ হয়ে যেত, জান্নাতি হয়ে যেত, কিন্তু যারা নাস্তিক মুর্দা, তারা কিন্তু চির জনমের জন্য ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের অধিবাসী হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমার মূল কথা হলো, আজকে আল্লাহকে গালি দেয়, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, আমরা ক্ষমতার জন্য আমরা তাদের পক্ষ অবলম্বন করি, কিন্তু এর কারণ হলো আমাদের ঈমানের পাওয়ার নাই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, কেমন ছিল তাদের ঈমানের পাওয়ার? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সেই 1450 বছর আগে মদিনা থেকে একজন
সাহাবীকে পাঠিয়েছিলেন রোমের বাদশার কাছে। রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন আল্লাহর নবী একটা পত্র দিয়া, এ হিরাক্লিয়াস, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাআলার নবী, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে অফার দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে দাওয়াত দিতেছি, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এই পত্র নিয়ে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে একজন সাহাবীকে আল্লাহর নবী পত্র নিয়ে প্রেরণ করলেন। হিরাক্লিয়াস যখন আল্লাহর নবী পত্র পাইলেন, আল্লাহর নবীর পত্র পাওয়ার পরে হিরাক্লিয়াস আল্লাহ তাআলার নাম শোনার পরে হিরাক্লিয়াসের মাথা গরম হয়ে গেল। হিরাক্লিয়াস আল্লাহর নবীর চিঠিটাকে দুই টুকরা করে জমিনে ফেলে দিলেন। শুধু দুই টুকরা করে জমিনে ফেলা নাই, ওই চিঠির উপরে হিরাক্লিয়াস পা দিয়া পাড়াচ্ছেন আর বলে, মোহাম্মদ, তোমার এত বড় সাহস, তুমি তোমার রবের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছো। এ মোহাম্মদ, তুমি এখনো আমাকে চিনো নাই, আমি তো হলাম তোমার রবের চির দুশমন, আমি শুধু তোমার পত্রটাকেই অপমান করলাম না। শোনো মোহাম্মদ, তুমি যেই দূত আমার কাছে পাঠিয়েছো, আমি তোমার দূতটাকে হত্যা করব। আল্লাহর নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সেই জায়গায় শহীদ করে দিলেন। শহীদ করে সাহাবীর লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে যখন এই লাশ আনা হলো, আল্লাহর নবী এই লাশ দেখার পরে অজর ধারায় কাঁদতে শুরু করলেন। দেখেন, সাহাবীকে নির্মমভাবে শহীদ করে তার লাশ মদিনায় পাঠিয়ে দিল। আল্লাহর নবী এই দৃশ্য দেখা সহ্য করতে পারলেন না, কিন্তু তৎকালীন 1450 বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা, সুপার পাওয়ার ছিলেন রোমান বাদশারা। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল? আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরামদের ঈমান এত মজবুত হয়ে গেল। আল্লাহ নবী যেটা নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন চলে গেছে, কোনোদিন সাহাবায়ে কেরাম সেই কাজ করেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যেটাকে হারাম বলেছেন, সাহাবায়ে কেরাম সেটাকে হারাম সাব্যস্ত করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেটা নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর নির্দেশ মেনেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না, আল্লাহ তাআলার বিধান মানি না, আল্লাহ তাআলার হুকুম মানি না, আল্লাহ তাআলার বিধান মানি না। যেই আল্লাহ তাআলা এই আসমান এই জমিন সৃষ্টি করলেন, সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করলেও কিন্তু আমাদের কষ্ট লাগে না। কথা বলে? আমরা তো নামাজ পড়ি না, আল্লাহর বিধান মানি না। যেই মালিক, এই বিশাল সাম্রাজ্যের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, সেই আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলেও মুসলমানের কষ্ট লাগে না। তো এই জমিনে ভূমিকম্প হবে না কি হবে? গজব আসবে না কি আসবে? আল্লাহ তাআলা বলে, এই অবিশ্বাসীরা, আমি আল্লাহ যে তোমাদের মাথার উপরে 7টা আসমান বানাইছি, ফারজি'িল বাসারা হাল তারা মিন ফুতুর, আমার আসমানের দিকে তাকায় দেখো তো। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমার আসমানের দিকে তাকায় দেখো তো কোনো জায়গা দিয়া ভেঙে চুরে পড়ছে কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছে তাকায় দেখো আমার আসমানের কোন জায়গা দিয়া ফুটা হয়ে গিয়েছে কিনা, কোন জায়গা দিয়া প্লাস্টার ভেঙে পড়ছে কিনা। আল্লাহ তাআলা বলেন, না না না, এগুলো আমার কুদরত, এগুলো আমার ক্ষমতা, এগুলো আমার হুকুম, আমার আসমান ভাঙবে না, চড়বে না, ফাটবে না। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন এই আসমানও একদিন বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, যেই দিন আমি আল্লাহ কিয়ামত কায়েম করব, সেই দিন আমি আল্লাহ এই 7টা আসমানকে কাগজের মতো পেঁচিয়ে তাদেরকে আমি ছুঁড়ে মারব। 7টা আসমান চূর্ণ বিচূর্ণ পাউডার হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ক্ষমতা কার? আল্লাহর বান্দারা, যেই রবের এতক্ষণ যেই রবের সৃষ্টি নিয়ে, রবের ক্ষমতা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা সংক্ষিপ্ত ভূমিকা টানলাম,
এতক্ষণ সেই রবের জবানের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি। শুনছেন? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। যুবক, জীবনে কত গান শুনেছো? আল্লাহর কোরআনের সুরের মতো হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী সুর যাকে বলে হার্ট টাচ, যেই সুর শুনলে হৃদয়ে লাগে, লাগে কি লাগে না? যেই সুর শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, সেই সুর হলো কোরআনের সুর, সেই সুর হলো আজানের সুর। কোরআনুল কারীমের তেলাওয়াতের সুরের চাইতে, আজানের সুরের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর কোনো হৃদয়গ্রাহী সুর হতে পারে না। পারে? আল্লাহ রসুলের সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জীবন দিয়েছেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য। এই কোরআনের সুর শুনে, ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমান আল্লাহ রসুলের সাহাবীদের সামনে কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস পায় নাই, আল্লাহ রসুলকে গালি দেওয়ার সাহস পায় নাই, আল্লাহর শানে, রসুলের শানে বেয়াদবি করার সাহস পায় নাই। কারণ সাহাবীদের ঈমান ছিল তাজা ঈমান, সাহাবীদের ঈমানের পাওয়ার ছিল। কিন্তু আমরা বাংলাদেশে 18 কোটি মুসলমান আছি, আমাদের ঈমানের পাওয়ার নাই, আমাদের মুসলমানের মুসলমানিত্ব নাই। যদি আমাদের ঈমানের পাওয়ারকে বাড়াতে হয়, মুসলমানের মুসলমানিত্বকে বাড়াতে হয়, তাহলে হযরত সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলে? হযরত সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার এক একজন সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহর বান্দারা, আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হই। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসছে, আল্লাহ রসুলের জন্য তারা জীবন দিছে, আমরাও সেই সাহাবীদের কাতারে শামিল হতে কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। হযরত সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন, বলি আমিন।